আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকে আমি এই যে পায়েস রান্না করব। তো এখন পায়েস চাউলগুলো এইভাবে হালকা আমি ধুয়ে রাখছি, পরবর্তীতে ভালোভাবে ধুয়ে বড় পাতিলে বসায় দিব। তো আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আর এই যে পায়েসটা আমি চাউলগুলা দিয়ে দিছিলাম, হয়ে গেছে। তো আমি 2টা তেজপাতা আর 2টা এলাচি অ্যাড করছিলাম। এভাবে আমি ঘুটে নিব, ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে এটাকে ফাটিয়ে নিতে হবে। যতটা ভালোভাবে এটাকে আপনি ঘুটে ফাটিয়ে নেবেন, অতটাই পায়েসটা সুস্বাদু হবে খেতে। আর এই যে দুধ নিয়ে আসছিলাম 1 লিটার, এই দুধটা এখন আমি পায়েসে দিয়ে দিব। এই দুধগুলো আমি এই যে পায়েসে দিয়ে দিতেছি। আমি চুলার থেকে একটু নামিয়ে নিয়েছি, নাহলে লেগে যাবে, এর জন্য নামিয়ে নিয়েছি পাতিলটা। আর এখানে আমি চিনি দিয়ে দিতেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো মিষ্টিটা অ্যাড করে নেবেন। তো আমি যতটুকু দিব অতটুকু, মানে যতটুকু পছন্দ করি অতটুকু পরিমাণে দিয়ে দিলাম। আর এখানে আর কিছুটা দুধ অ্যাড করবো পরবর্তীতে। আর এই যে পায়েসটা রান্না করে ফেলেছিলাম। তো মজার একটা ব্যাপার কি, আমি রান্নাটা বসায় দিয়ে মানে অনেকটা হয়ে আসছে, পরে ভাবছিলাম ভিডিও করব, দেখাবো। তো আমি একটা কাজে চলে গেছিলাম একটু, আমার শাশুড়িকে বসাই দিয়ে আমার একটুও খেয়াল ছিল না ভিডিওটা করার কথা। বাস আপনারা মানে লাস্টে অতটুকু ছিল, দুধটা ঘন হয়ে আসলে ভালোভাবে এটাকে ফেটে নিলে যে এইভাবে হবে ঠিক। তো কিছু আর করার নাই, আপনারা কিছু মনে করেন না, অ্যাডজাস্ট করে নিন একটু, মানুষ বলতে ভুলশীল। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।